শুভ কাজে বিঘ্ন ঘটিয়ে এরকম শুভ যাত্রা সবাই কেউ পেছন থেকে ডাকে? কেমন মানুষ তুমি? ছি ছি ছি। সত্যি তো ছোট, আটকালি কেন বল? আমি অনেক ভেবে দেখলাম দিদিভাই, সত্যি আমি অলিকে যাওয়ার জন্য আটকাতে পারি না। যেখানে ওর নিজের মা আর বাবা চাইছে যে ও চলে যাক। তাহলে এখন বাধা দিলে কেন? আমি এ বাড়িতে আছি অলি আর সাত্তকীর ছোট মা হিসেবে, কাজে সেই অধিকারে আমি একটা কথা বলতে চাই। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি নিচে গিয়ে অলিকে পৌঁছে দিয়ে আসতে চাই। কেন? ননি আর বিশু তো যাচ্ছে, তোমার যাওয়ার তো কোনো দরকার নেই। শুধু ননি আর বিশুর ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না। ছোট মা, আমি আর অভ্র যাব। তুমি কেন? আমি যাব কারণ আমি দেখতে চাই অলি কোথায় কাদের কাছে যাচ্ছে। না ছোট মা, আমরা তোমাকে বাড়িতে যেতে দেব না। অভ্র, ভুল করছো। যেখানে আমার অলি যেতে পারে সেখানে আমার যাওয়ায় কি অসুবিধে? তুমি ভুলে যাচ্ছ ছোট মা, তুমি ভুলে যাচ্ছিল সেদিন ও বাড়িতে তোমার কি অবস্থা হয়েছিল। আমি কিচ্ছু বলিনি, সব মনে আছে, কিন্তু সেই সব অতীত। ইন্দিরা, তুমি যখন এত করে বলছো তখন যাওয়া যেতেই পারে, তবে তুমি না, দরকার হলে আমি যাব। আপনাদের কাউকে যেতে হবে না দাদা, আমিই যাব। ছোট, কেন তুই জেদ করছিস? সবাই যখন বলছেন তোর ভালোর জন্যই তো বলছে। দিদি ভাই, আমার অলি ওই বাড়িতে গিয়ে থাকবে, আর সেখানে আমার যাওয়া নিয়ে তোমরা এত কেন ভয় পাচ্ছ? কথাটা ভয় পাওয়া নয় ইন্দিরা, দুটো পরিবারের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক হতে চলেছে, সেখানে সন্দেহ থাকাটা কি ঠিক হচ্ছে? সন্দেহ নয়, আগ্রহ। প্রত্যেক বাবা মাই সন্তানের বিয়ে ঠিক হলে পরে কোন বাড়িতে তার বিয়ে হচ্ছে তার খোঁজ খবর নেয়। সেক্ষেত্রে যথেষ্ট দেরি হয়ে গেছে। দেরি হলেও এটা এখন এসব কথা বলার কোনো মানে হয় না। মানে হয়, কারণ এটা আমার মনে হচ্ছে যে এখনো খোঁজ নেওয়া যায়। প্লিজ প্লিজ, আপনারা আমাকে কেউ আটকাবেন না। মাফ করবেন, এরকম পরিস্থিতিতে এসে আমাকে একটা কথা বলতে বাধ্য হতে হচ্ছে যে দেখুন, আমি নিজে আপনাদের সকলকে আগামীকালের নেমন্তন্ন দিয়েছি, সবাইকে আসতে বলেছি।